প্রথমত ওয়াতাশি। ওয়াতাশি শব্দের অর্থ হচ্ছে আমি। ওয়াতাশি আমি। ওয়াতাশি তাচি আমরা। ওয়াতাশি তাচি আমরা। আনো হিত ওই ব্যক্তি। আনো হিত ওই ব্যক্তি। আনো কাতা। আনো কাতার শব্দের অর্থ কিন্তু একই, ওই ব্যক্তি। কিন্তু আনকাতা কখন ব্যবহৃত হয়? এটা হচ্ছে পোলাইট ফর্ম। আনহিত আনকাতা অর্থ সেম, কিন্তু আনকাতাটা হচ্ছে ভদ্রভাবে ব্যবহৃত হয় পোলাইট ফর্ম হিসেবে। মিনাসান। মিনাসান শব্দের অর্থ হচ্ছে আমরা সকলে অথবা সুধীবৃন্দ। সুধীবৃন্দ। সান। সান শব্দটার অর্থ হচ্ছে জনাব অথবা জনাবা। সান শব্দটির অর্থ হচ্ছে জনাব অথবা জনাবা। যেমন উদাহরণস্বরূপ তানাকা সান, জনাব তানাকা। কিমুরা সান, জনাব কিমুরা। এরকম অর্থে ব্যবহৃত হয়ে থাকে। চান শব্দটি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে শিশুদের নামের ক্ষেত্রে। যেমন ধরুন সাতোরু চান, সাকুরা চান। আর কোন শব্দটি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে ছেলেদের নামের শেষে, অর্থাৎ তার বয়সও কম কিন্তু তার নামের শেষে ব্যবহৃত হয়ে থাকে কোন। যেমন ধরুন সাতোরু কুন, কিন্তু সাকুরার ক্ষেত্রে কিন্তু কোন শব্দটিতে ব্যবহৃত হবে না, সাতোরু কুন। এরপর হচ্ছে জিন। জিন শব্দটি ব্যবহৃত হয় নাগরিক অর্থে, অর্থাৎ ইয়ামাদা সান ওয়া নিহন জিন দেশ, অর্থাৎ ইয়ামাদা সান হচ্ছে জাপানের নাগরিক, এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সেন্সেই। সেন্সেই শব্দের অর্থ হচ্ছে শিক্ষক অথবা শিক্ষিকা। সেন্সেই শব্দের অর্থ হচ্ছে শিক্ষক অথবা শিক্ষিকা। কিউশি। কিউশি শব্দের অর্থ শিক্ষক শিক্ষিকা অথবা প্রশিক্ষক। কিউশি শব্দের অর্থ হচ্ছে শিক্ষক শিক্ষিকা অথবা প্রশিক্ষক। কাইশাইন। কাইশাইন শব্দের অর্থ হচ্ছে একজন কোম্পানির এমপ্লয়ি। কাইশাইন শব্দের অর্থ হচ্ছে কোম্পানির এমপ্লয়ি অথবা চাকরিজীবী। গিন কুইন। গিন কুইন শব্দের অর্থ হচ্ছে ব্যাংকে কর্মরত ব্যক্তি। গিন কুইন। গিন কুইন শব্দের অর্থ হচ্ছে ব্যাংকে কর্মরত একজন ব্যক্তি অথবা ব্যাংকে চাকরিজীবী। এরপর হচ্ছে ঈশা। ঈশা শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। ঈশা শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। এঞ্জিনিয়ার। এঞ্জিনিয়ার শব্দের অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। এঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ার।